হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রতিটা এক্সামেই কাজে লাগবে। এরকম বিভিন্ন ধরনের পেপার থেকে আমরা জিকেগুলি যদি নোট করে পড়াশোনা করতে পারি, তাহলে জিকে থেকেও হারাতে পারবো না। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়? ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যুক্তরাজ্য। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া প্রণয়ন সম্পূর্ণ হয় কবে? সংবিধানের খসড়া প্রণয়ন সম্পূর্ণ হয়, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 26শে নভেম্বর 1949-এ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কানাইয়ালাল মানিকলাল মুন্সি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় প্রাচীন গ্রন্থ নাট্যশাস্ত্র এর সংকলন করেছিলেন? কে ভারতীয় প্রাচীন গ্রন্থে নাট্যশাস্ত্র এর সংকলন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ভরতমুনি। পরের প্রশ্ন, এর মধ্যে কোনটি পাঞ্জাবের লোকনৃত্য? এর মধ্যে কোনটি পাঞ্জাবের লোকনৃত্য? এখানে সঠিক অ্যান্সার আছে অপশান ডি, গিদ্ধা নৃত্য। পরের প্রশ্ন, এলপিজি কিসের মিশ্রণ? এলপিজি কিসের মিশ্রণ? এখানে সঠিক অ্যান্সার আছে অপশান এ, বিউটেন এবং প্রোপেন। পরের প্রশ্ন, গ্রাফিন কি? গ্রাফিন কি? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, কার্বনের ন্যানো কাঠামো। পরের প্রশ্ন, নিচের কোন নৃত্যটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় রয়েছে? নিচের কোন নৃত্যটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ছৌ নৃত্য। পরের প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? লং ওয়াক টু ফ্রিডম, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, এম কে গান্ধীর মহাত্মা নামকরণ কে করেছিলেন? এম কে গান্ধীর মহাত্মা নামকরণ কে করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নিচের কার কাছে একটি নির্বাচনী আর্জির মাধ্যমে কোনো পৌরসভার সদস্যদের নির্বাচন নিয়ে প্রশ্ন করা যেতে পারে? নিচের কার কাছে একটি নির্বাচনী আর্জির মাধ্যমে কোনো পৌরসভার সদস্যের নির্বাচন নিয়ে প্রশ্ন করা যেতে পারে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, জেলা জজ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, কি রক্ষা করার জন্য খেলাফত আন্দোলন শুরু হয়েছিল? কি রক্ষা করার জন্য খেলাফত আন্দোলন শুরু হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অটোম্যান সাম্রাজ্য। পরের প্রশ্ন, বিশেষ প্রচারাভিযান 2.0 স্বচ্ছতা এর দিকে একটি অগ্রগতি তার বিভাগগুলির পরিবেশগত স্থায়িত্ব এবং পরিচ্ছন্নতাকে উৎসাহিত করার জন্য গৃহীত হয়েছিল।
এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, খনি মন্ত্রণালয়। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস ড্যাশ দ্বারা ড্যাশ এ গৃহীত হয়েছিল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী, বোম্বে। পরের প্রশ্ন, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। পরের প্রশ্ন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কোনটি? ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন সেটি হলো অপশান এ, কাইজার হিন্দ। পরের প্রশ্ন, 1947 সালে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার কত ছিল? 1947 সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 12%। পরের প্রশ্ন, কে ইয়ং বেঙ্গল নামে সমিতি প্রতিষ্ঠাতা করেন? কে ইয়ং বেঙ্গল নামে সমিতি প্রতিষ্ঠাতা করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হেনরি ভিভিয়ান ড্রুজিও। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি ক্রেটার হ্রদ? নিচের কোনটি ভারতের একটি ক্রেটার হ্রদ? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লোনার হ্রদ। পরের প্রশ্ন, সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব ছিলেন? সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1925 কানপুর। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যের সঙ্গে তরঙ্গমেল লোকনৃত্যটি সম্পর্কিত? নিচের কোন রাজ্যের সঙ্গে তরঙ্গমেল লোকনৃত্যটি সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, গোয়া। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয় কোন কোন নদীর মাঝখানে অবস্থিত? কুমায়ুন হিমালয় কোন কোন নদীর মাঝখানে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, সতলুজ ও কালী। পরের প্রশ্ন, প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের আদর্শ কোন দেশ থেকে ধার করা হয়েছে? প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের আদর্শ কোন দেশ থেকে ধার করা হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, রাশিয়া থেকে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে দ্বীন ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আকবর। পরের প্রশ্ন, 15ই ডিসেম্বর 2023-এ কে 68তম জাতীয় রেলওয়ে পুরস্কার প্রদান করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অশ্বিনী বৈষ্ণব। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র। এই ছিল আজকের প্রশ্ন। পরবর্তী
পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।